শ্বশুরবাড়ি থেকে ১ লাখ টাকা এনে দিতে পারেননি স্ত্রী। সেই ক্ষোভেই স্ত্রীর গলায় বটি চালিয়ে হত্যা চেষ্টা করেন স্বামী। এরপর নিজেই থানায় গিয়ে দাবি করেন স্ত্রীকে হত্যা করেছেন। তবে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর প্রাণে বেঁচে যান ওই গৃহবধূ। ১০ জুলাই শুক্রবার ভোররাতে কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজল উপজেলার বলরামপুর গ্রামের মোহাম্মদ আব্দুল হান্নানের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে জিয়াপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত ইভা আক্তার স্থানীয় একটি কারখানায় কর্মরত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাড়ির মালিক জহিরুল ইসলাম জানান, ভোরে কাজল তার কাছে এসে বলেন তিনি স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। এরপর তিনি সেখান থেকে চলে যান। বিষয়টি শুনে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে ইভাকে রক্তাক্ত অবস্থায় জীবিত দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করেন। আগে মাথাটা চেক করলাম যে মাথার মাঝে কোনো টুপ দিছি, দেখলাম যে না কোনো টুপ নেই, খালি গলাটা কাটা। তখন আমি করলাম কিটা ওই একটা গামছা দিয়া অন্যরা থেকে সাহায্যতা নিয়ে গামছা নিয়ে সেলিম ভাই আছে ওই লুক রাখলাম, ডাকিয়া ওনারে গলাটা বাঁধা আমি 999 আগেই কল দিছি। কল দেওয়ার পরে বৃষ্টির কারণে কথা ভালো করে বোঝা যায় না। পরে আবার পুলিশ আমার কল দিছে যে কি হয়েছে, আমি কইছি এই ব্যাপার। কোথায়, আমি কইছি এটা কাছারিতলা, প্রকাশ হইল গণেশপুর, কাছারিতলা মৌজা। তো কোন থানা? বুড়িচং থানা। পরে উনি মনে হয় পুলিশ কল দিছে। পুলিশ আবার আমার অন্য আরেকটা নাম্বারতে আরেক পুলিশ কল দিছে। কল দেওয়ার পরে আমি বললাম যে এই ঘটনা কি হয়েছে এমনি। উনি কি বেঁচে আছে না মারা গেছে? আমি না স্যার বেঁচে আছে। তাইলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। তা আমি আবার গাড়ি দেওয়ার সাথে সাথে দেবপুর ফাঁড়িতে গেলাম, ওনারা নিয়ে রুগী নিয়ে এখানে গেলাম। ঠিক আছে আপনি তাড়াতাড়ি কুচাই তুলে নিয়ে যান। পরে আমি সাথে সাথে কুচাই তুলে নিয়ে গেছি। কুচাই তুলে নিয়ে যাওয়ার পরে ওইখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনারা আমার বলে যে এখানে চিকিৎসা হবে না, ঢাকাতে নিয়ে যান। আহত ইভার বড় বোন নিপা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে কাজল যৌতুকের টাকার জন্য তার বোনকে নিয়মিত নির্যাতন করতেন। বিদেশে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে ১ লাখ টাকা এনে দেওয়ার জন্য ঘটনার আগের দিনও মারধর করা হয়। টাকা দিতে না পারায় পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ৮ তারিখে ফোন করে বলছে আমারে ৭০,০০০ টাকা দিতে বলছে আম্মুরে। আমি ওই এর আগে তো কিস্তি চালাইছে না, আমার মাই চালাইছে, এখন তুললে কি আমার মাই হইব নি? যেমন ওরে বল ওর খালারারে দিত না, তোলে আমারে কইস, আমি ফোন দিয়া কয়াম। এর মধ্যে আমার লগে আর কোনো যোগাযোগ করছে না। এর মধ্যে শুনি 10 তারিখে এই কথাই কি আমি 8 তারিখে ওর সাথে কথা বলছি। পূর্বে কি এরকম আরো টাকা পয়সা আনতো? হ্যাঁ, 2বার কিস্তি তুইলা দেওয়া হয়েছে। একবার তুলছে 2বার 50,000 করে 1 লাখ টাকা দেওয়া হয়েছে। আবার হ্যাঁ বিদেশ যাওয়ার লেগে 4 লাখ টাকা বলে দিত। তো আমার মা দিতে পারে না, তো আমার হ্যাঁ বোনেরা মারধর করে, অনেকবারে মারধর করছে, আবার অনেকবারে মিলিয়ে দেওয়া হয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান, শুক্রবার ভোর 4:30টার দিকে কাজল থানায় এসে দাবি করেন তিনি তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। একই সময় 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইভাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত কাজল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।